আসসালামু আলাইকুম। আমি শিমুল আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগের করা ছিল, ভাবলাম ভিডিওটা পড়ে আছে তাই আপনাদের সাথে এটি আজ শেয়ার করে ফেলি। আর এই ভিডিওটি ছিল শীতের সময়, তখন আমরা যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বোন, যে বোন কুমিল্লা থাকে, সেই বোনের ছেলেরা এই প্রথম আমাদের সাথে আমার শ্বশুর বাড়ি যাচ্ছে। আর আমার শ্বশুর বাড়ি বরিশাল মুলাদিতে। আমরা লঞ্চে যাচ্ছি, সেখানে গাড়িতেও যাওয়া যায়, কিন্তু আমরা লঞ্চে যাওয়াটাই খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই তাদের নিয়ে এই প্রথম তাদের বলতে আমার বোনদের নিয়ে, বোনের ছেলেদের নিয়ে প্রথম যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। আর আমরা লঞ্চে উঠে পড়েছিলাম, আমাদের লঞ্চটি ছিল পারাবাদ। আর দেখতে পাচ্ছেন এই যে আমরা লঞ্চে উঠে গিয়েছিলাম, আমাদের কেবিন ছিল লঞ্চের 3য় তলায়। আমাদের বাড়িও কিন্তু বরিশাল শহরে। আমরা যখন বাবার বাড়ি যাই তখনও আমরা কিন্তু লঞ্চে, গাড়িতে, দোনোটি পথেই আমরা যাতায়াত করি, কিন্তু আমরা বেশিরভাগ লঞ্চেই যাওয়ার চেষ্টা করি, কারণ লঞ্চে গেলে আমাদের বাচ্চারাও খুব পছন্দ করে। সেখানে দেখা যায় বসে শুয়ে খেয়ে দিয়ে সুন্দরভাবে আরামে যাওয়া যায়, কিন্তু গাড়ির পথে কিন্তু সেভাবে যাওয়া যায় না। আর এই যে লঞ্চ ঘাটটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, রাত্রেবেলা কিন্তু লঞ্চ ঘাট খুবই সুন্দর লাগে। আর ওই যে দূরে লঞ্চটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ঢাকা টু বরিশালের লঞ্চ। এটা হচ্ছে আমাদের বাবার বাড়ি যখন আমরা যাই তখন আমরা এই লঞ্চে যাই। আর আমরা যখন লঞ্চে উঠে গিয়েছিলাম তখন 10 মিনিটের ভিতরে লঞ্চ ছেড়ে দিয়েছিল। ভাগ্যিস যে এসে লঞ্চটা পেয়েছিলাম, নইলে আমাদের কিন্তু লঞ্চটি হাতছাড়া হয়ে যেত। আর এই তো লঞ্চটি ছেড়ে দিয়েছে। আর এখন কিন্তু পদ্মা সেতু হওয়ার পর থেকে আমাদের বরিশালের রুটে লঞ্চের যাত্রী খুবই কম দেখা যায়, সবাই গাড়িতে যাওয়া আসা করে। যেহেতু গাড়িতে আমাদের ঢাকা থেকে বরিশাল যেতে মাত্র 3.5 ঘন্টা সময় লাগে, যেহেতু অল্প সময় লাগে, এই জন্য এখন মানুষ বেশিরভাগই পদ্মা দিয়ে গাড়িতে যাতায়াত করে। আর এই তো লঞ্চে বাইরে কিছুক্ষণ আমরা হাঁটাহাঁটি সময় কাটানোর পর প্রায় 10:30-11টা বেজে গিয়েছিল। আর আমি বাসা থেকে খাবার নিয়ে এসেছিলাম। আর এই যে আমরা সবাই খেতে বসেছি। আর খাওয়া শেষে কিন্তু আমরা রুমে বসে গল্প করছিলাম, আবার বারান্দায় ছিলাম আমরা, এই যে বোনের ছেলেরা আমরা সবাই। আর খাওয়ার শেষে আমরা এখানে চা এবং কফি অর্ডার করেছিলাম। আর আমার বোন এই যে ভিডিও করছে, আমার বোনেরও কিন্তু একটি চ্যানেল আছে, তার চ্যানেলটির নাম হচ্ছে বিডি সাথিয়া ব্লগ। অবশ্যই আপনারা তার চ্যানেলটি ঘুরে আসবেন। আর বাচ্চারা খুব এনজয় করছে, আর আমরা সব সময় গেলে এনজয় করে থাকি। আর এই তো আমার শ্বশুরবাড়ি এসে পড়েছিলাম, তখন 4টা বাজে। তো বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে সকালে উঠে গিয়েছিলাম, যেহেতু শীতকাল ছিল। আর এই যে রস এসে পড়েছে বাসায়। আর এখানে আমার ননদরা কিন্তু বাড়িতে ছিল, আমার 2 ননদের হাজবেন্ড ছিল, ছেলে ছিল, তার শাশুড়ি ছিল। আর আমরা এসে দেখি আমার ননদ কাজি ভাত আর 9 রকমের ভর্তা করেছিল। আপনারা যারা কাজি ভাত খেয়ে থাকেন তারা অবশ্যই এটা চিনে থাকবেন। এই খাবারটা আমরা খুব পছন্দ করি। আর আমার ননদ এই যে পাটা পুছে ভর্তা যেহেতু করেছিল, পাটাতে ভাত মেখে এই যে আমাদের সবাইকে দিচ্ছিল। আমরা ভর্তা বানালে পাটাতে ভাত মেখে খেতে খুবই পছন্দ করি। আর এই যে সবাই আমরা খেতে বসেছি। এখানে আমার খালাতো ননদ দেখতে পাচ্ছেন, এটি ছিল আমার খালাতো ননদ, আমার শাশুড়ির বোনের মেয়ে। সে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আর আমরা এই যে সবাই বসে একসাথে খেতে বসে গিয়েছি।
এটি ছিল 11টা সাড়ে 11টার দিকে সম্ভবত। আর এই যে খাওয়ার শেষে যেহেতু দুপুরে আবার খেতে হবে, সেজন্য খাবারের দুপুরে রান্নার প্রস্তুতি চলছিল। আর এখানে আমার বড় ননদ মুরগিটা কুটে নিচ্ছে। আর আমরা যে কয়দিন ছিলাম সেই কয়দিন আমার বড় ননদই কিন্তু রান্না করেছে। আর আমরা বাড়িতে আসলে শীতের দিন হোক গরমের দিন হোক, আমার বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি যেখানে হোক, আমরা কিন্তু ডাবটা খেয়ে থাকি। আর এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার মাওই মানে আমার ছোট ননদের শাশুড়ি। আর এই যে আমরা সবাই ছিলাম। আর এই ছিল আমার ছোট ননদের ছেলে সাফিন, তার জন্য সবাই দোয়া করবেন। আর শীতকালে দেখেন ঘরে কিন্তু আমাদের বাচ্চাদের এখনও ফ্যান চলছে, পাখা দিয়ে বাতাস করছে, তাদের গরম বেশি। আর আমার এটি হচ্ছে শ্বশুরের গাছের ডাব। অনেকগুলো ডাব পেরেছি আমরা, যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম, সবাই একটা একটা করে ডাব খাবো। আর এখানে আমার হাজব্যান্ড সবাইকে ডাব কেটে দিচ্ছে, সবাই একটা একটা করে ডাব খাচ্ছি। আর আমার ছোট ননদ সবাইকে হাতে দিচ্ছে ডাব। আর আমরা কিন্তু শীত গরম যেটাই হোক, আমরা বাড়িতে গেলে সব সময় আমরা ডাবটা খেয়ে থাকি, আমাদের সবারই খুব ভালো লাগে। আর আমার শ্বশুরবাড়ি এই ডাবের পানিগুলো কিন্তু খুবই মিষ্টি। আর এই তো আমার হাজব্যান্ড অনেকগুলো কাটার পর সে ক্লান্ত হয়ে গিয়েছিল। আর তারপরে আমার ছোট ননদের হাজব্যান্ড সে কাটতে বসে গিয়েছে। আর এখানে আমার ছোট ননদের ছেলে আমার খালাতো ননদকে বলছে, তোমার ডাবের পানি মিষ্টি, আমারটা বেশি মিষ্টি না, তাই তোমারটা আমাকে দাও, আমারটা তুমি নাও। তখন এটি শুনে আমরা খুবই হাসাহাসি করছিলাম। আর এখানে আমার হাজব্যান্ডকে বলছি, যেহেতু এতগুলো ডাব, এক কাজ করো, এটি জগে ঢেলে ফেলো। আর আমার শ্বশুর শাশুড়ি তারা তো সম্পূর্ণ ডাবটা মুখে দিয়ে পানি খেতে পারবে না, পড়ে যেতে পারে, তাই ভাবলাম যে জগে ঢেলে ফেলি, তাহলে তাদের গ্লাসে করে দিলে তারা খেতে পারবে। তখন এই তো ডাবটা কেটে জগে আমরা পানিটা ঢেলে নিচ্ছি। আর ডাবের ভিতরে কিন্তু সাদা সাদা, আমরা এটাকে লেওয়া বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। সেটা আমরা বের করে পানির সাথে মিক্স করে তারপর খাই, খেতে খুবই ভালো লাগে। আর এটা কিন্তু নরম হলে খুব ভালো লাগে, শক্তটা কিন্তু আবার পানির সাথে সেভাবে খাওয়া যায় না। যেগুলো খুব সফট সেগুলো পানির সাথে খাওয়া যায়। আর শক্তটা যেগুলো সেগুলো এভাবেই আমরা কামড়িয়ে খেয়ে থাকি, সেটা আমরা পানির সাথে খাই না। আর এই তো আমার বোন উঠানে বসে আছে চেয়ার নিয়ে। আর আমি কি যেন বলছিলাম, আমার সম্ভবত মনে নেই, আমি কিছু একটা কাউকে কিছু বলছিলাম। আর দুপুরে রান্না বান্না ডাব খেয়ে এখন আমরা গোসল করতে যাচ্ছিলাম নদীতে। যেহেতু আমার শ্বশুরবাড়ির সামনে জয়ন্তিতা নদী, এই নদীটির নাম হচ্ছে জয়ন্তিতা। সবাই মিলে আমরা নদীতে গোসল করতে এসেছিলাম, আর এত মজা করেছিলাম সেটা বলার মতো না। গোসল টোসল শেষ করে বাসায় এসে নামাজ পড়ে খেয়ে দিয়ে তখন বিকেল হয়ে গিয়েছিল, তো ভাবলাম একটু হাঁটতে বের হই। তো এটি হচ্ছে আমার শ্বশুরবাড়ির রাস্তা। আমরা হাঁটতে হাঁটতে আমার এক চাচি শাশুড়ির বাসায় যাচ্ছিলাম। আর এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই আশপাশে সব আমার শ্বশুরবাড়ির আত্মীয়, চাচা শ্বশুরের বাড়ি, ফুপু শাশুড়ির বাড়ি। আমার বোন যেহেতু প্রথম এসেছে আমার শ্বশুরবাড়ি, তাই তাকে হেঁটে হেঁটে সবার বাড়ি দেখাচ্ছিলাম, যে কোনটা চাচি শাশুড়ির বাড়ি, কোনটা আমার ফুপু শাশুড়ির বাড়ি, এগুলো সব তাকে দেখাচ্ছিলাম। আর হাঁটতে হাঁটতে আমার এক চাচি শাশুড়ির বাড়ি এসে পড়লাম। এসে দেখি যে তারা খাতা সেলাচ্ছে। আর এই তো তাদের বাড়ি অনেক রকম সবজি গাছ আছে, ফলের গাছ আছে, সেগুলো আপনাদের একটু হেঁটে দেখাই। আর বিশেষ করে তাদের বাড়ি আমি আসি পেয়ারা খেতে।
তাদের বাড়ি পেয়ারা এত মজা, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছেলের হাতে একটি পেয়ারা। আর অলরেডি কিন্তু আমার ছোট ননদ গাছে উঠে গিয়েছে পেয়ারা পাড়ার জন্য। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সে মই দিয়ে গাছে উঠছে পেয়ারা পাড়ার জন্য। আর আমার এই চাচি শাশুড়ির বাসায় আমি আসলে তাদের গাছে যে ফলই থাক না কেন তিনি সবসময় আমাকে দিয়ে থাকেন, ফল থাক বা গরুর দুধ, ওনারা অনেকগুলো গরুও পালে, দুধ থাক বা যে কোনো জিনিস থাক তিনি এসে আমাকে হয় দিয়ে যায় আর না হয় আমাকে তাদের বাসায় আসতে বলে। আর এই তো দেখছেন আমার ছোট ননদ কিন্তু প্যারা টেনে টেনে সব ছিঁড়ে ফেলছিল। আমরা অনেকগুলো প্যারা খেয়েছিলাম। আর তার পাশেই হচ্ছে আমার শ্বশুরের জমি, তাদের বাসা থেকে প্যারা খেয়ে কথাবার্তা বলে আমরা জমিতে এসে পড়েছি। আর শীতের সময় যেহেতু ছিল তখন কিন্তু সরিষার সিজন ছিল, সরিষা ফুল, প্রচুর সরিষা ফুল হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এই জমিতে আমার দুই ননদ তারা শাক তুলছিল, মানে আমরা বলছিলাম যে শাক খাবো, তাই তারা এসে শাক তুলছিল, তারাও তুলছিল, আমি আমার বোন আমরা সবাই তুলছিলাম শাক। আর এই যে আমার বোনের হাতে দেখতে পাচ্ছেন এটাকে বলে বুত্তা শাক মনে হয় বলা হয়। এই শাকটা কিন্তু খেতে খুবই মজা। আর পাশে যে দেখতে পাচ্ছেন, আপনাদের তো আগেই বলেছি এই নদীটির নাম ছিল জয়ন্তীতা নদী। আর এই যে আমার বোনের হাতে শাক, এগুলো সব কিন্তু আমার ননদরা তুলেছিল। আশা রাখি ভিডিওটা আজ আপনাদের ভালো লেগেছে। তা আজ এই পর্যন্তই, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে হাজির হওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।